বলছো? রাঙামাকে কে ফোন করছে? সেটা জানলে তো হয়েই যেত। কনক 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 সবকিছু কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে। কি করে এই জট খুলবে কে জানে। এই কনক, তুই ওইসব বাদে তুই আমাকে বল, তোর সাথে কি হয়েছে? তুই কেন এসব কথা বলছিস? দিদি ভাই, একটা কথা তো পরিষ্কার কনক, তোকে যেচে পড়ে প্যাচে ফেলা হচ্ছে। ইনফ্যাক্ট আমি লিখে দিতে পারি, রাধেশ্যাম জানতো যে তুই ওখানে যাবি, তাই এই অবস্থা। বাড়ির বাইরে রাধেশ্যাম গুপ্তা আর বাড়ির ভেতরে উনি। কি করবো বলো তো দিদি ভাই? না কনক, এখনই এতটা অস্থির হোস না। তবে হ্যাঁ, প্রত্যেক কটা পা আমাদের খুব সাবধানে ফেলতে হবে, আর আমাকেও একটু অ্যালার্ট থাকতে হবে। কেন দিদি ভাই, তোমার সাথে কিছু হয়েছে? আর বলিস না কনক, ওই মহিলা গভীর জলের মাছ। তুই জানিস কি করেছে? নীলকে দিয়ে আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো। কি বলছো তুমি? তুমি কি করে বুঝলে? আরে ভাই, কি করবো আমি? হ্যাঁ, তোমার তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি। কনক না কনক, একদম ভয় পাস না। আর তুই তো ভালো করেই তোর দিদি ভাইকে চিনিস। এত সহজে হেরে যাওয়ার মেয়ে আমি নই। লড়াই যখন একবার লেগেছে তখন সমানে সমানে টক্কর ওদেরকেও দিতে হবে। কিন্তু দিদি ভাই কিভাবে? সত্যি বলতে কোনো কিভাবে সেটা আমিও জানি না। তবে একটা ব্যাপারে আমিও শিওর, দেখবি একটা না একটা রাস্তা ঠিক খুলে যাবে। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তাই না রে ছোট? দিন তো সবসময় একরকম থাকে না দিদি ভাই। সত্যি রে ছোট, তুই চিরকাল আমাদের সবাইকে সাহস জুগিয়ে এসেছিস, আর আজ তোর সেই সাধনা সত্যি হতে চলেছে। সময় তো সবসময় একরকম যায় না দিদি ভাই। এবার দেখোই না, চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছয়। প্রথমে কিন্তু আমি দাদা ভাইকে বলবো, দাদা ভাই এখন কিন্তু আমাদের আর অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু কাজেই মন দেওয়া উচিত, বুঝলি? কি বলো বৌরানী? হ্যাঁ ভাই, কাজের কি কোনো বিকল্প আছে? আর সময়ের তো ভালো খারাপ দুটোই আছে। পরিশ্রমই এমন একটা মন্ত্র যেটা দিয়ে খারাপ সময়টাকেও ভালো করে দেওয়া যায়। আমি ঠিক বলেছি না মা? হ্যাঁ, কিন্তু তোমাকে কি করতে হবে কনক, মনে আছে তো? এই কাগজটাতে সাত্তকীর একটা সিগনেচার চাই। কে কিছু বলছো না যে? মনে আছে মা। শুধু মনের মধ্যে রেখে দিলেই হয় না কনক, তার জন্য উদ্যোগের দরকার হয়। আশা করি তোমার উপর ভরসা করে আমি হতাশ হব না। কি কি কাজ করবে আবারও? সাত্তকী, তোমার এর মধ্যে ঢুকবার কি দরকার? মা মেয়ে কথা বলছে, বলুক না। হ্যাঁ একদমই তাই। দাদা ভাই শোন না, আমরা এখন শুধু মন দিয়ে কাজটাই করে যাব, বুঝলি তো? ওই ছোট মা বলে না যে আমাদের কোম্পানিটাকে আমরা কিন্তু এখন ওই বিশাল মহিরুহ করে তুলবো, বুঝলি? আর কেউ বুঝতে পারুক বা না পারুক, আমি ঠিক বুঝতে পেরেছি এই মহিলা কনককে নিশ্চয়ই কোনো খারাপ কাজে ফাঁসিয়ে রেখেছে। দেখো কখন খেয়েছি, এখনো জলটাই খাইনি। বের করছি ডুবে ডুবে জল খাওয়া। কি হলো ছোট মা? হ্যাঁ ছোট, তোর শরীর খারাপ করছে? না না, হাত থেকে স্লিপ করে গেল, বুঝতে পারলাম না। ও তাই বল, আমি ভাবলাম কিনা কি হলো।
আমি জানি ঝিলমিল, এটা তোমারই কাজ, पर मेरे साथ पंगा, তোমাকে সোজা করার দওয়াই আমার কাছে আছে ঝিলমিল, দেখনা হ্যাঁ? বিপিটা একটু হাই আছে, আর মনে হচ্ছে রাঙামা কোনো কারণে টেনশন করছে। সেটা হবে না। ওরকম একটা ভুতুরে ফোন যদি বারবার কারুর কাছে আসে, সে তো এমনিতেই। কার ফোন জানতে পারলে কি? কি করে জানবো? কতবার বলেছি আমাদের ল্যান্ড ফোনটা একটা সিএলআই লাগাও, কেউ শুনলে তো আমার কথা। ওসব করে আর কি হবে ভাই, এমনিতেই তো আমি আর বেশি দিন নেই, ওপরে যাবার সময় হয়েছে, এখন চলে যেতে পারলেই বাঁচি। এসব আপনি কি বলছেন রাঙামা? তুমি বললেই তো আর হবে না। এত তাড়াতাড়ি তোমাকে যেতে দিচ্ছেটাই বা কে শুনি? আর শোনো, একদম টাইমলি ওষুধগুলো খেয়ে নেবে তোমার, বুঝলে? ওসব খেয়ে কি হবে ভাই? কি হবে মানে? আরে তুমি ওষুধ না খেলে ভালো হবে কি করে? তোমরা যতই যাই করো দিদি ভাই, ওষুধ খেয়ে আর কি হবে বলো তো? আমার যাওয়ার সময় হয়ে এসছে, তাছাড়া আমার আর বাঁচতে ইচ্ছেও করে না। তুমি আবার এই কথাটা বললে তো? আবার বললে? দেখেছি শলি, সেই একই রকম বাজে কথা বলে যাচ্ছে। কতবার তোমাকে বলেছি এসব বাজে কথা তুমি একদম মুখে আনবে না। শোনো ডার্লিং, এই যে তুমি সারাক্ষণ একা একা এই ঘরটার মধ্যে বসে আছো না, তার জন্য তোমার মাথাটা বিগড়ে যাচ্ছে, বুঝলে? চলো ওঠো, বাইরে সবার সাথে আড্ডা দেবে, মন ভালো হয়ে যাবে। ছোটদাভাই কিন্তু একদম ঠিক বলেছে রাঙামা, আপনি সারাক্ষণ ঘরের মধ্যে আছে, একটু বাইরে চলুন, দেখবেন শরীরটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন চলো তো, ওঠো চলো। আমি কোথায় নিয়ে যাবে কর্তামশাই? তোমার ফেভারিট প্লেস জাহান্নামে, হয়েছে শান্তি। তুমি যদি আমার হাত ধরে সেখানে নিয়ে যাও কর্তামশাই, তাহলে তার চেয়ে বড় সৌভাগ্য আর আমার কি হতে পারে বলো? সেসব না হয় পরে দেখা যাবে, এখন ওঠো তো, ওঠো, চলো আমার সাথে, চলো বাইরে চলো। রাঙামা চলো, বাইরে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে, ওরো। আরে তুমি চলো না, সত্যি মিথ্যে সব পরে দেখাবে, চলো ওঠো। বলি একটু আমাকে নিয়ে যাবি? যাই। চলো আমার সাবধানে। চলো। চলো চলো, ওদিকে হয়তো এতক্ষণে আড্ডা জমে গেছে। হ্যাঁ চলো না, আজকে অন্তাক্ষরী খেলবো আমরা। বসো কনক। মা বলছি ও ও ঘরে গেছে, তো আমি বিছানাটা করে আসি। এত তাড়াতাড়িতে বিছানা করার কোনো দরকার নেই কনক, আমি মাকে ডাকতে পাঠিয়েছি। মা এলে সবার সামনে আমার একটা জরুরি কথা বলার আছে, বসো। এই তো এসে গেছি আমরা। তুমি রাঙামাকে ডেকে আনতে বলেছিলে, একদম ধরে নিয়ে চলে এসেছি। বসো। তোরা কাজটা কি? মা বসো। কাজ কি আবার কি? ডেকে নিয়ে এসেছি, সব সময় বকবে না কিন্তু। তুই বস না। বসো ওরো। প্লিজ সিট ডাউন। হ্যাঁ রে ছোট, কি জরুরি কথা বলবি বলছিলি? হ্যাঁ, সবাই যখন এখানে আছে তখন সবার সামনে আমি একটা কথা বলতে চাই মা। দেখো, এতদিন যা কিছু ঘটেছে সব অতীত, আর অতীতকে নিয়ে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। জীবন মানে হলো এগিয়ে চলা। ওই মহিলা আবার কি মতলব এটেছে? ছোট মা, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলবে? সেটা বলবো বলেই তো সবাইকে ডেকেছি। আসলে আমি একটা কথা ভাবছিলাম মা। আবার কোনো ঝামেলা বাঁধাবে না তো এই মহিলা? ভাবছিলাম যে মাহি আর অভ্রর বিয়েটা দিয়ে দিলে কিরকম হয়। না, তুমি রাগ করে আছো এখনো? তোমার এসব মিনিংলেস কথা শুনতে আমার ভালো লাগছে না।
আর বলবো না আমি, কিন্তু প্লিজ রাগ করে থেকো না। দেখো কোনো তোমার উপর না আমি এমনি এমনি রেগে থাকি না, তুমি স্টুপিডের মতো কাজ করো যার জন্য আমার রাগ হয়। এটাই রাধেশ্যাম গুপ্তার দেওয়া ফাইলটা না? তবে কেউ সই করে দিয়েছে?